সরিষা ক্ষেতের পাশে খাঁচাই মৌচাক বসিয়ে প্রায় ১০ মণ মধু সংগ্রহ করেছে মেহেরপুর জেলার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের রকনুজ্জামান। আর এই মধু সংগ্রহ করা হয়েছে গাংনী উপজেলার তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের পাশের যে বিস্তীর্ণ সরিষা ক্ষেত আছে সেখান থেকে। কিভাবে ১০ মণ মধু সংগ্রহ হয়েছে তা জানাবে মিরর বিডি। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন। দৃষ্টিসীমার পুরোটা জুড়ে বিস্তীর্ণ সরিষা ক্ষেত। ক্ষেতের পাশেই বসানো হয়েছে মৌমাছি ভর্তি সারি সারি বাক্স। বাক্স থেকে মৌমাছির দল বের হয়ে মধু সংগ্রহ করছে ফুল থেকে। ফুল থেকে মধু সংগ্রহ করার এ চিত্র মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের তেরাইল জোড়পুকুরিয়া কলেজের সামনের মাঠে। ২৯ দিন ধরে এখান থেকে মধু সংগ্রহ করা হয়েছে প্রায় ১০ মণ, যার বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা। সরিষা ক্ষেত থেকে সংগ্রহ করা মধু বিক্রি করতে কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না মৌচাষিকে। মধু বিক্রি করার জন্য বসানো হয়েছে মধু সংগ্রহের যন্ত্র। যাদের মধু প্রয়োজন তারা নিজে এখানে এসে মধু দেখে তা নিয়ে যাচ্ছে পরিবারের সদস্যদের জন্য। কারণ হিসেবে তারা বলছে, বর্তমান সময়ে ভ্রাম্যমাণ মধু বিক্রেতাদের কাছে খাঁটি মধু পাওয়া বেশ মুশকিল, যা পাওয়া যায় সবই ভেজাল। এখানে মধু আসলে ভাই বর্তমান যুগটা হয়ে গেছে ভেজালের যুগ। এই যুগে অরিজিনাল যে মধু এগুলো পাওয়া খুব টাফ। এখানে শুনলাম যে তিরাইল কলেজের পাশে অরিজিনাল মধু পাওয়া যাচ্ছে, এই জন্য আসলাম, এসে মধু টেস্ট করলাম এবং মধু নিলাম। আসলে মধুটা খুব সুন্দর। আপনারা যারা মধু খেতে চান অবশ্যই এইসব প্রাকৃতিক উপায়ে যেখান থেকে তৈরি হচ্ছে এখান থেকে ক্রয় করবেন। অনলাইনে অনেকে বিক্রি করে, এগুলো আসলে প্রতারণায় আপনারা কেউ ঠকবেন না। অবশ্যই এই প্রাকৃতিক উপায়ে যেখানে পাওয়া যায় সেখান থেকে সংগ্রহ করবেন মধু। আর মৌচাষী মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের রকনুজ্জামান জানিয়েছেন, যেখানে বিস্তীর্ণ মাঠে ফুল থাকে সেখানে বাক্স নিয়ে মধু সংগ্রহ করা হয়। এখানে সরিষা ক্ষেতের ফুল শেষ হয়ে গেছে, তাই মধু হচ্ছে না। এবারে কালিজিরার মধু সংগ্রহ করার জন্য চলে যেতে হবে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায়, যেখানে কয়েকশো বিঘা জমিতে কালিজিরার চাষ হয়েছে। এখানে আসা আমাদের আজ কি ২৯ দিন হইল। এখানে সর্ষার মাঠে এসেছিলাম। এখানে সর্ষা এখন শেষের পথে। আমাদের এখানে ৭০-৭৫টা বক্সে আমাদের টার্গেট ছিল ১৫ মণ মধু, সেখানে মধু পেয়েছি আমরা ১০ মণ। আমি মোহাম্মদ রকনুজ্জামান, আমার বাড়ি কুতুবপুর, আমার খামারের নাম হচ্ছে আদর্শ মৌ খামার। আমরা এখন এই সরিষার মাঠে আছি তিরাইলে। তো এই মাঠ এখন শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা কুমারখালী, কুষ্টিয়া কুমারখালীতে আমরা কালিজিরার মাঠে যাব। এই জন্য আমরা আজকে মধু বের করার পরে আমরা সেখানে যাওয়ার জন্য বাক্স টাক্স সব বানাচানা করবো আর কি। আমাদের কাজ সারা হয়ে গেলে আমরা এখন কুমারখালী যাবো। ভ্রাম্যমাণ ঘুরে বেড়ান কেন? তার কারণ আমাদের যখন যেখানে ফুল থাকে আমরা সেই জায়গায় যাই। কারণ এখানকার সরিষা ফুলের মাঠ ছিল, এবং এই সরিষা ফুলে আমরা মধু বের করলাম। সরিষা ফুলের মাঠ এখন ফুল শেষ, এখন আমাদের যে কোনো একটা যেতে হবে, হয় ধনিয়া না হয় কালিজিরা। তো ধনিয়ার মাঠ সেরকম ভালো মাঠ পাইনি, তো কালিজিরাতে পাওয়া গেছে অল্প কিছু। তো কুমারখালী কুষ্টিয়াতে আমরা যাবো সে মাঠে। কালিজিরার মধু কত করে কেজি বিক্রি করবেন? কালিজিরার মধু তো এখন থেকে বলতে পারবো না, মধু হওয়ার পরে। মধুর পরিমাণ যদি কম হয় তাহলে দাম বেশি হবে, মধু যদি বেশি হয় পরিমাণে তাহলে দাম একটু কম হবে। কিন্তু আমরা তো গত বছর সে মধুগুলো ১২০০ টাকা কেজি বেচলাম কালিজিরার মধু।